হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি শ্যামলী, আমার এই ছোট্ট পরিবার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক সকাল ভালোবাসা। ৯টা। তো আনু আর সানু উঠে পড়েছে। ওরা এখন দুধ খাবে, তাই এই যে বোতলগুলো ধুয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, কারণ প্লাস্টিকের বোতলগুলো ধুয়ে বা ফুটিয়ে নিতে হয়। কিন্তু তবু দিনে ২ বার কি ৩ বার দুধ খায়, কিন্তু আগে ২ ঘন্টা ছাড়া ছাড়া এই বোতলে দুধ খাওয়াতে হতো। আর মিনিমাম ২ বার কি ৩ বার এইরকমভাবে মানে ফুটানো হতো। ধোয়া তো প্রত্যেকবারই ধুয়ে নেওয়া যেত, কিন্তু ফুটানো ২ বার থেকে ৩ বার ফুটাতাম আমি। জলে না ফুটিয়ে নিলে বোতলের যে মুখগুলো ওগুলো কিরকম একটা গন্ধ করে, সেই জন্য বাচ্চারা দুধ খেতে চায়নি। তো ওই জন্য আমি তখন কী করতাম, আগে তো ২ বার ৩ বার ফুটিয়ে নিতাম, তো কোনো অসুবিধা হতো না। এখন তো মাঝে সাঝে দুধ খায়, তখন সেই জন্য বেশি ফুটাতে নেই, দিনে ১ বার কি ২ বার ফুটিয়ে নিই। একবার রাত্রেবেলা, একবার সকালবেলা। তো এই যে আনু দাঁড়িয়ে আছে দুধের জন্যেই, দুধ খাবে বলে। আমার সাথে কিচেনেই দাঁড়িয়ে ছিল যে কখন আমার মাম্মি দুধ দেবে। তো এই যে চলে এসেছে আনু আর সানু দুজনেই। তো ওদের দুজনকে বললাম তোমরা দুজনে খেয়ে নাও। আগে তো এদেরকে মানে কোলে শুইয়েই দুজনকেই, একজনকে মাথা কোলে থাকতো আর একজন কোলে শুয়ে দুজনকে দুধ খাওয়াতে হতো। এখন ওরা নিজেরাই খেয়ে নেয়। তখন খুব অসুবিধা হয়েছে, দুজনকে কীভাবে মানুষ করছি একার হাতে। দুজনকে দোলায় সুপুরি দিয়ে পায়ে করে দুলা দিচ্ছি, আর একজনকে কোলে শুইয়ে দুধ খাওয়াচ্ছি। এইভাবেই মোটামুটি দিনগুলো আমার কাটছে, জানো তো। তো এই যে ওদেরকে দুধ দিয়ে তারপরে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিলাম। স্নান করানোর পরে ওদেরকে কিন্তু প্রত্যেক দিন স্নান করার পরে ছোলা, মাখানা, তারপর তোমার বাদাম, কিশমিশ, এইসব মোটামুটি রোজেরই দিতে হবে, না হলে ওরা কান্নাকাটি চালু করে দেবে। ওদের একটা অভ্যাস হয়ে গেছে। বাদামটা ওরা খেতে চায়নি, ওই জন্য বাদামটা দিইনি। যেগুলো খায় সেগুলোই দিই, ওদের যেগুলো ফেভারিট। বাদামটা আগে দিতাম, জানো তো। চন্দন যে বাটে, চন্দন বাটার পিঁড়িতে আগে কী করতাম বলো তো, বাদামগুলোকে ভিজিয়ে রেখে দিতাম রাত্রেবেলা, আর ওই বাদামগুলোকে ছাড়িয়ে আর ওই চন্দন যে ঘষে, ওই চন্দনের পিঁড়িতে ঘষে নিতাম। ঘষে তারপর সোনার যেগুলো আমরা সোনা পরি, সেই সোনাগুলোকেও ঘষে নিতাম। ওই ১০ বার করে রাউন্ড করে ঘুরিয়ে নিতাম। তো ওই জিনিসটা আমি গিঁদুলো করে দুধের সঙ্গে মিক্স করে খাওয়াতাম, কারণ ওটা খাওয়ালে নাকি ভালো বলে, মানে বাচ্চাদের বুদ্ধিবিদ্যা খুব ভালো হয়। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নার দিকে আমি কত এগিয়ে গেছি। এই যে আমি আজকে না সকালবেলা বেশি কিছু রান্না করি না, ডিমের ঝোল করছি। কারণ আজকে একদমই টাইম পাইনি, ওদের পেছনেই অনেক টাইম চলে গেছে। তো সেই জন্য বলছি যে শর্টকাটে একটু ডিমের ঝোল করে ফেলবো, তো ওরাও খেতে পারবে, বেশি ঝাল এইসব দেবো না তো, আর সেই জন্য দিইনি। তো ডিমের ঝোল আর ভাত হয়েছে, রাত্রেবেলা দেখি কী করা যায়। রাত্রেবেলা একটা ভালো কিছু বানাবো, তো তোমাদের দিকেও দেখাবো যে কী বানাবো আমি। আচ্ছা, আমাদের দুপুরে খাওয়া দাওয়া সব মিটিয়ে কাজকর্ম করে নিয়েছি, বাসন কুসন সব ধুয়ে কিচেন পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, এদের দিকে দেখো, আনু আর সানুকে কী অবস্থা করছে। মা সরস্বতীর যে কী অপমান হচ্ছে, কি বলি বলো তো। বই নিয়ে এসেছে, বইগুলো নিয়ে টুকরো টুকরো করে নিচ্ছে, এক একটা পাতাকেই। আনু কী করছে দেখো, পুরো পাতাগুলোকে ছিঁড়ে ফেলছে। এরা কি করে পড়াশোনা করবে তাহলে? তোমাদের বাচ্চারাও কি এইরকম করে? আরে বাবু, বইটাকে ছিঁড়ে দিলি? বইটাকে ছিঁড়ে দিলি? তোমার জন্য তো পড়তে নিয়ে আসা হয়েছিল। তুমি পড়বে বলে তো নিয়ে আসা হয়েছিল। পাপা তো নিয়ে এসেছিল। পাপা নিয়ে এসেছে পড়ার জন্য, তো তোমরা তো ছিঁড়ে ফেললে কেন? হ্যাঁ, বইটা তো ছিঁড়তে নেই, পড়াশোনা করতে হয়। কি কাকা? হ্যাঁ, দেখছো কিরম, কোথায় শুনছে না। তারপরে ওই বইগুলো নিয়ে আসে এইদিকে, এই ঘরে আসলো, আবার দেখো এই ঘরে এসে তো আরও টুকরা টুকরা করে দিচ্ছে একদম বইগুলোনের। প্রত্যেকটা জিনিস মানে কিছুই তুমি ওর হাতে দাও, সব কিছু এরকম মানে ভেঙে ভুঙে। আমার তো কালকে ৩-৪টা কাপ, একদিনে ৩টে কাপ আমার ভেঙে দিয়েছে, জানো। খুবই ভালো ভালো আমার ফেভারিট কাপগুলোকে। কিছু বললেই জোর করে আবার আরও কাঁদবে, তাতে তো আরও কষ্ট হয় আমাদেরই। তাতে কিছুই বলা যায়নি। আচ্ছা, এই যে সানু দেখো পাপার কাছে, পাপার কোলের কাছে বসে আছে, বইগুলোকে ছিঁড়ে দিয়ে। ওর বইটা তবু ঠিক ছিল, আবার আনু কী করছে, নিজের বইগুলোকে ছিঁড়ে দিয়ে আবার ওর বইটাও টেনে এই যে ছিঁড়ে দিয়েছে। ওই যে ওকে বলছিলাম বলে ওই জন্য হাসতেছে, যে বইগুলোকে ছিঁড়ে দিয়েছিস তো পড়বি কী করে। আর আনু তো কারোর কথা শুনেনি, আনু সে নিজের কাজে নিজেই ব্যস্ত আছে। এই যে
আজকে ভাবলাম তোমাদেরকে এদের যে দুষ্টুমিগুলো সেগুলো দেখাই, কারণ সব দিন তো দেখানোর আমি টাইম পাইনি যে ভিডিও করে তোমাদেরকে দেখো, সব কিছু তো আর দেখানো সম্ভব হয়নি। তা আজকে একটু বলি চলো ওই বিকেলবেলাটা একটু দেখাই। তো এই যে এরা পড়ার থেকে বেশি মানে দুষ্টুমি করছে দেখো। হ্যাঁ, সরস্বতী মায়ের এইভাবে অপমান, দেখো কি করছে, এগুলোকে ছিঁড়ে দিয়ে বইগুলোকে সব টুকরা টুকরা করে ওই যে আমাদের বারান্দা আছে, বারান্দাতে ফেলে দিয়েছে, দেখছো? এই দেখো, ওদেরকে বললেও ওরা শুনতে চাচ্ছে না, আরও বেশি মানে বেশি করে দুষ্টুমি করছে। বিকেলে আমি একটু লাল চা করে খেয়ে নিয়েছি, তারপর ওদেরকে দুধ আর বিস্কুট দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছে। ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে এই যে কাজে চলে এসেছি রান্নাঘরে। এই যে আমি রাতের জন্যে চিকেন চিলি বানাবো, তা তোমাদেরকে বলেইছিলাম যে ভালো একটা কিছু বানাবো। তো চিকেন চিলি বানানোর জন্য আমি চিকেনগুলোকে টুকরা টুকরা করে নিয়েছি ছোটো করে, আর তাতে রসুন কুচি, আদা কুচি, লাল মির্চি পাউডার, তারপরে লেবু, লবণ, এগুলো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে বেশিক্ষণ আমি আজকে রাখবো না, কারণ টাইম নেই। এগুলো তুমি আধা ঘন্টা কি 1 ঘন্টা মাখিয়ে ফ্রিজে রেখে দিলেও চলবে বা বাইরে রেখে দিলেও চলবে। তো এই যে আমি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ার 2-3 চামচ, আর ময়দা 2-3 চামচ দিয়ে যেরকম চিকেন যেরকম থাকবে সেরকম হিসাবে মোটামুটি দিতে হবে আর কি। আর এতে আমি যে চিকেন নিয়েছি ওটাতে কমই চিকেন ছিল, তো আমাদের দুজনের মতো। আনুশানু আর কত খাবে, সে একটা আধটা পিস খাবে, সেই জন্য ওদের তো আর গুনতি করলে চলবে না। তো আমাদের দুজনের জন্যই তো একটা ডিম ওতে ফাটিয়ে দিয়েছি। তো এই যে মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে চিকেনের গায়ে ভালো করে লাগে। এই যে দেখো, চিকেনটা যেন একটু পাতলা বলে মনে হচ্ছিল, তো আবার একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এদিকে ফ্রাইড রাইসের জন্যও কিনা সমস্ত জোগাড় করে নিয়েছি, আমি বিকেলবেলায় করে নিয়েছি। ওদেরকে সব ওরা খেলছিল, তো আমি তখন করে নিয়েছিলাম, নাহলে কী করে টাইম পাবো বলো। তো এখন ওর পাপা এসেছে, ওর পাপা বাইরে ঘুরতে নিয়ে গেছে ওদের, তো ওরা ঘুরতে গেছে সেই টাইমে যে আমি এগুলো করে নিচ্ছি। তো এই যে তেল গরম করে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি তেলে, গরম তেলে। চিকেন চিলি আর ফ্রাইড রাইস কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে বলো কিন্তু, হ্যাঁ। আমি আগেই বললাম বেশি তামঝাম করব না, একটু শর্টকাটেই করব। তো চিকেনগুলো যে ফ্রাই হয়ে গেলে তো চিকেন চিলিটা বানিয়ে নেব। রাইসে তেমন কিছু দেবো না, ডিম ডিম ভেজে ওতে দেবো আর আর চিকেনগুলো যে ভেজেছি তারই কিছু নিয়ে টুকরো টুকরো করে ওই ফ্রাইড রাইসের সঙ্গে মিক্স করে নেব। তো চিকেনগুলো তো ভাজা হয়ে গেছে, যে দেখো ওই চিকেন ভাজার তেলেই আমি চিকেন চিলিটা বানিয়ে নেব। তো তেলটা গরম করে নিয়েছি, ওতে রসুন কুচি আর আদা কুচি আর লঙ্কা কুচাইনি, কারণ কি খুব ঝাল হয়ে যাবে, তাই লঙ্কা কুচালাম না। লঙ্কাগুলোকে আধখানা করে দিয়েছি, আর এই যে ক্যাপসিকাম ওগুলোকে কুচো কুচো করে তো তেলে দিয়ে দিয়েছি, ওদিকে ভাজা হচ্ছে, এদিকে সসটা বানিয়ে নিচ্ছি। প্রথমে দিলাম রেড চিলি সস, তারপরে এই যে টমেটো কেচাপ আর সয়া সস, এগুলোকে সব মিক্স করে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে ওই যে ওইদিকে যে রসুন কুচি আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, তো ওতে দিয়ে দিয়েছি, ঢেলে দিয়েছি। তো একটু নেড়ে নিলাম, নেড়ে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি, একটু নেড়ে নিলাম আবার চিকেনগুলো দিয়ে। তারপরে একটা বাটি নিয়ে ওতে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার আর একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে, এই যে আমি গুলিয়ে নিয়েছি, গুলিয়ে তারপরে চিকেনে আমি ঢেলে দিচ্ছি। তারপর ভালো করে একটু নেড়ে নিতে হবে, নেড়ে একটু গরম হয়ে গেলেই ফুটে গেলেই নামিয়ে নেব। ঘরে বানালে কী হয় বলো তো, কষ্ট তো হয় এত কিছু সরঞ্জাম করতে, তো দোকান থেকে কিনে এলে কী বল, খেয়ে যেন মন ভরেনি, তাই ঘরেই বানানোর চেষ্টা করি জানো তো। চিকেন চিলি আর ফ্রাইড রাইসটা অনেক দিন পরেই আমি বানালাম জানো তো, কারণ টাইম একদমই হাতে পাইনি। ফ্রাইড রাইসের জন্য রসুন কুচি তেলে দিয়ে দিলাম, আর ওই ক্যাপসিকাম থেকেই একটু আরও রেখে দিয়েছিলাম সাইডে, তো ওগুলো টুকরা টুকরা করে নিয়ে ওই তেলে দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। আর পেঁয়াজকলি ছিল, তো ওইগুলোও কিছু টুকরো করে দিয়ে তেলে দিয়ে দিচ্ছি, টেস্ট হবে তার জন্যই। তারপর 2টো ডিম যে ফেটিয়ে দিয়ে দিয়েছি, ডিমগুলো ভাজা করে নেব ভালো করে, আর ওর সঙ্গে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে তারপরে যে ভাতগুলো আমি কিনা দুপুরবেলায় করে রেখেছিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলেই ভালো হয়, তো দুপুরবেলা করে নিয়েছিলাম। তো এই যে ভাতগুলো ঢেলে দিয়েছি, আর নুনটা দিয়েছি, নুনটা কিন্তু তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো এই যে দেখো কী দিচ্ছি আমি,
ম্যাগি মশলা, ম্যাগি মশলাটা দিলে কী বলো তো ভালো লাগে। তো ম্যাগি মশলা দিয়ে একটু তাতে উপরে কি না জল দিলাম, কারণ অমনি শুকনা শুকনা ভাজা করলে কী বলতো একটা কেমন একটা স্মেল মনে হয়, স্মেল আমি করেছিলাম একবার দুবার, তো ওরকম খুব একটা ভালো লাগেনি। তারপরে একবার আমি জল দিয়ে করতে খুব ভালো লেগেছিল। এইভাবে বানিয়ে দেখতে পারো কেমন লাগে, ঠিক আছে? যে কথা বলতে বলতে ভাতটা হয়েও গেল, ফ্রাইড রাইসটা তো হয়ে গেছে। এবার সবাই মিলেই বসে পড়বো। আনু সানু যা একটু আধটু খাবে তো ওদেরকেও দেবো, ওদেরকে তো বেশি দেওয়া যাবে না। আনু সানুর পাপার জন্য যে থালা সাজিয়ে নিয়েছি, কেমন হয়েছে দেখতে বলো তো? তো তোমাদেরকে তো আর খাওয়াতে পারলাম না, তো দেখেই বলো কেমন হয়েছে। তো এই যে আমি আনু সানুর পাপার জন্য নিয়ে যাচ্ছি, ওরাও ওখানে আছে। আনু সানু এই যে দেখো ঝাঁপিয়ে পড়েছে একদম। তারপরে এই যে খাওয়া দাওয়া করে নিয়ে সব বোতলগুলো ঘষে নিচ্ছি, জলের বোতলগুলো, কারণ জলের বোতলগুলো আমি রোজেরই ঘষে এইভাবে সাবান দিয়ে ঘষে নিই, ঘষে ধুয়ে তারপরে জল ভরি। নাহলে কী হয় বলো তো, কিরকম একটা নোংরা জমে যায় ওই বোতলের মুখে। তো সেই জন্য রোজেরই আমি পরিষ্কার করে তারপরে জল ভরি, এরকমভাবে ঘষে নিই। এই কাজ থাকুক, এইগুলা কিন্তু আমার রোজের ধোয়া চাই, রোজের পরিষ্কার করে তবেই আমি জল ভরবো। যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারা যায় ততটা নিজেদের জন্যই ভালো, তাই না? তারপরে আমাদের আনু সানু বোতলগুলো নেয় তো হাতে, তো একটু বেশিই নোংরা হয়ে যায় জানো তো। এখন ওরা তো আর বুঝতে পারে না, ওদেরকে বললে ওরা শুনবে কেন বলো? তো ওরা করছে করুক, নোংরা ওরা পুরো ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন একদমই তো রাখতে দেয়নি, পুরো ঘরকে নোংরা। যাই তুমি খেতে দাও, ভাত খেতে দিলেও গোটা ঘর ছড়িয়ে দেবে, মুড়ি খেতে দিলেও গোটা ঘর ছড়িয়ে দেবে। আমাদের আনুটা বেশি করে, মুড়ি খেতে দেবো তো নিজে মুঠা করে নিয়ে পুরো এরকম হরিলুট করে দেবে। তারপরে প্রত্যেকের ঘরেই দেখো বাচ্চা থাকলে আলাদা সকালবেলা মানে প্রচুর কাজ থাকে, সেই জন্য এইসব কাজগুলা মানে একদম করাই যায়নি। সানু দেখো আমার পেছন পেছন ঘুরছে, আমি কাজ করছি আমার পেছন পেছন ঘুরছে। এই যে সামনে দেখো লাইটগুলো জ্বলছে, কি ভালো লাগছে দেখতে, তাই না? ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে।